বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি বরবটি রান্না করব মাছ দিয়ে কীভাবে সেটা দেখানোর জন্য। আর আপনারা সবাই ভালো আছেন? আমার চ্যানেলটা কি দেখেন? রান্নাগুলো আমার না আমি কষ্ট করে শুধু রান্নাই করে যাই, আপনারা দেখেন না, পাশে থাকেনও না। যাই হোক, সেটা পরে বলছি। আজকে আমি বরবটি দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব কীভাবে সেটা দেখানোর জন্য। আর এই বরবটিগুলো আমি এখন কেটে নেব। বরবটি কাঁচপাতকে কাঁচে দিয়ে আপনারা দেখুন, এই দেখুন, এই যে কাঁচে দিয়ে কেটে নিলাম, কাটছে কাঁচে দিয়ে। তাহলে বটি লাগবে না, চাকু লাগবে না, এইভাবে আপনারাও কাটতে পারেন কাঁচি দিয়ে ঘরে। আমার তো চাকু আছে, কাটার বটু আছে, সবই আছে, কিন্তু হ্যাঁ চাকুটাকু সবই আছে, কাটার বোট আছে। এর আগে তো কেটেছি, আপনারা দেখেছেন। তা আজকে আমি কাঁচি দিয়ে কাটি, প্রায় কাঁচি দিয়ে কাটি, কিন্তু চিংড়ি মাছ সেটা আমি কাঁচি দিয়ে কাটি, কেননা বটিতে বসে চাকু দিয়ে কাটতে অনেক সময় লাগে। তার জন্য এইগুলো আপনারা এইভাবে কেটে নিলে, এই যে গুঁড়াগুলো কেটে ফেলে দেবেন বেশি করে একটু দিয়ে, বরবটিগুলো এইভাবে কেটে নেবেন এক সাইজ করে। অল্প টাইমের মধ্যে খুব সুন্দরভাবে কাটা হয়ে যাবে। বরবটিগুলো একটু লম্বা লম্বাই করে কাটছি, কেন আলু লম্বা আছে সেই কারণে, তার সাথে মানানোর জন্য একটু লম্বা করে কেটে নিচ্ছি। যাই হোক, আপনাদের যেমন খুশি, যেটা মনে করেন না ছোটো ছোটো করে কাটবেন সেটাও কাটতে পারেন। আমারটা শুনেই যে আপনাদের কোথাও আমার চেয়ে তো অনেক ভালোইভাবে আপনারা কাটতে পারবেন, তবু আমি দেখালাম এইভাবে কাটলে বেশি ভালো হয়। এখন বরবটির গুঁড়াগুলো এইভাবে সমান করে নিয়ে তারপরে কাটবো। অনেকটা করে নিয়ে কাটা হয়ে যায় একসাথে, দুটো তিনটে করে নিয়ে কাটার কোনো প্রয়োজন নেই, অনেকটাই করে কেটে দিচ্ছি। 5 মিনিটের মধ্যে সবজিটা কাটা হয়ে যাবে, লাগবে না 5 মিনিটও। আর এইগুলোর মধ্যে কেটে নিয়েছি পেঁয়াজ রসুন, আর এইসব জিনিস একটু হালকা পাতলা মশলাই খাওয়াবে বাড়িতে, সেই কারণে সেইভাবে করবো। একটু আদা পেঁয়াজ রসুনটা দেবো, একটু দিয়ে একটু মশলাপাতি দিয়ে হালকাভাবে করে নেবো ওটা। বরবটিগুলো সব কেটে নিচ্ছি। ওইগুলো কাটবো, ওগুলো একটা এতে লাগবে আমার, এইগুলো কেটে নিচ্ছি। দেখতে দেখতে কাটা হয়ে গেল, দুটো তিনটে কথা বললাম আপনাদের সাথে, আমার বরবটিটা কাটা হয়ে গেল। এইবারে আমি তো একে বরবটি বলি, আপনাদের তো কী বলেন সেটা তো আমি জানি না। যদি আপনারা একে অন্য কিছু বলতে পারেন তা সেটা আমাকে লিখে জানাবেন কমেন্টে, যে আপনি ওটা বলা ভুল হয়ে গেছে, ওটা ওই হবে, বরবটি হবে না, অন্য কোনো নাম আছে, কিন্তু আমি তো ওকে এই নামে চিনি, তাই বললাম। এই আদাগুলোও কেটে ফেলে দিচ্ছি। তারপরে রান্নাটা ভালো হয়েছে খারাপ হয়েছে সেটাও আপনারা জানাবেন। তাই এবার কেটে এবার চলুন রান্নাঘরে যাই, রান্নাটা দেখাচ্ছি। এবারে মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। এই লবণ দিলাম, এবারে হলুদ দিচ্ছি, মাখিয়ে নিয়ে ভাজি করবো। তেলটা অনেক গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। তেলটা অনেক গরম হয়ে গেছে, এবার মাছটা দেবো। মাছটা দিয়ে দিলাম।
মাছটা এবারে ভাজি করে নেবো। এই যে দিচ্ছি পেটি পেটি মাছ দিলাম। মাছগুলো ভালো করে কাটিয়ে দিলাম যাতে ভালো করে ভাজিটা হয়। এখন উল্টাবো না, আরেকটু পরে উল্টাবো। ওই পিসটা একটু ভালো ভাজি হয়ে যায় তারপরে। তবে আর একটা কী করে জানেন, যারা সাদা তেলে রান্না করে, মাছ ভাজি করে বা সাদা তেলে ট্যাংরা মাছ বা যে কোনো মাছ ভাজি করতে গেলে যদি হলুদ লবণের সাথে সরষের তেল মাখানো হয় তাহলে আর মাছটা ভাজার সময় পটপট করে ছিটকে গায়ে আছে না, সেটা আসবে না। আর বিশেষ করে ট্যাংরা মাছটা যখন ভাজি করবেন আপনারা, ট্যাংরা মাছের লবণ আর হলুদের সাথে সরষের তেল ভালো করে একটু মাখিয়ে নেবেন, দিয়ে ভাজি করলে দেখবেন একদম পটপট করে গায়ে ছিটকে আসবে না। আর যদি সরষের তেল না থাকে আপনার সঙ্গে যদি ভাজি করছেন, যে ট্যাংরা মাছটা পটপট করে গায়ে ছিটকে সে গা পুড়ে যায়, তখন কী করবেন, একটা ঢাকা থাকলে ঢাকা দিয়ে দেবেন মাছটা। তারপরে একটু হয়ে যাওয়ার পরে আবার আগলা করে নিয়ে আবার উল্টে দেবে, আবার ঢাকা দিয়ে দেবে, তাহলে আপনাদের গায়ে এটা ঠিক আসবে না। এটাই যাই হোক, আমার মাছটা আমার রেডি হয়েছে। প্রতিদিন দিন মাছ ভাজা আপনাদের দেখানো হয় না, মাছটা আমি ভাজা করে রেখেছি, তাদেরকে আমি ছোট্ট করে ভিডিওটা করি। কিন্তু আজকে মেয়ে বললো মা মাছ ভাজা থেকে দেখাও, মাছ ভাজা দেখাবো, কাটা দেখাবো, কেটে টেটে নিয়ে আপনাদের দেখাই দিয়ে কাটা হয়ে গেছে, কিন্তু সেগুলো সব আপনাদেরকে দেখি দেখতে। যাই হোক, অনেক গরম এখানে। অনেক গরম লাগছে, অনেক গরম পড়ে উঠছে। তারপর মাছটা একটু ভালো হয়ে গেলে রান্নাটা বসে নেবো। এই মাছটা উল্টোতে গেলে ছেড়ে দিচ্ছে, যে এমন মাছ করতে পারছে না। যাই হোক, গ্যাসে করতে গেলে তো সময় লাগবে, এই জন্য সময়ের প্রয়োজন আছে। আর মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভাজি করে নিতে হবে, কিন্তু অনেক গরম, রান্না করে থাকতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু সেটা তো করতে হবে। মানে ফ্যান চালালে আমার গ্যাস হয়ে যাচ্ছে, এই জন্য ফ্যান চালাতে পারছি না। যেহেতু গরমে খুবই ঠান্ডা জল খেতে চলে যাচ্ছে।
থাকবে, কিন্তু গরম করছে তখন এরকম না, রান্না আমি করতেই থাকবে। গরম ঠান্ডা রান্না তো করতেই হবে, সেটা স্বাভাবিক। এবারে মাছটা ভাজি হয়ে গেছে, এবারে মাছটাকে তুলে নেবো, তুলে অন্য কড়া বসে দেবো। দুধটা গরম দিলাম ওকে, হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, এবারে তেলটাকে একটু জিরে ফোড়ন দেবো। জিরে ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ কুচি দিয়ে রান্না করে পেঁয়াজ কুচি দিলাম। এবারে দিয়ে দেবো পেঁয়াজটা, দিয়ে দিই। পেঁয়াজটা একটু ভাজা ভাজা না হলে রসুনটা আর এটা দিলে কড়াইতে জ্বলে যাবে। পেঁয়াজটা একটু লাল লাল হলে আর একটু ভাজা ভাজি হলে তারপরে ওই আদা রসুনটা দিয়ে দেবো। এবারে দিয়ে দিচ্ছি আদা, দিয়েছিলাম রসুন দিতে। এবারে এগুলো একটু লাল লাল হওয়ার পরে তারপরে হলুদ লবণ এগুলো দিয়ে দেবো। আর একটু এখন লবণটা দিয়ে দেবো, আর হলুদটা দেবো। লবণটা দিলে লবণটায় পেঁয়াজটাকে গা থেকে জলটা ঝরিয়ে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজি হবে। লবণটা দিলে গায়েও তবু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, এবারে আলুগুলো দিয়ে এর সাথে কষিয়ে নেব। আলুগুলো
দিয়ে এর সাথে কষিয়ে বরবটি তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কিন্তু আলুগুলো তো না, আলুগুলো ঠিক করবো না, আগে আলুগুলো আলুগুলোকে দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে ওই জলটা যখন ফুটে উঠবে তখন বরবটিগুলো দিয়ে দেবো। বরবটিগুলো তেলের ওপরে দিলে ভালো সিদ্ধ হয় না, কিন্তু আপনারা চাইলে তেলের ওপরে দিয়ে করতে পারেন। যেমন বরবটি আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভাজি করে খায়, অনেক ভালো লাগে, কিন্তু সেটা আলাদা থাকে। আর এটা হচ্ছে না আলাদা ব্যাপার, তরকারি হবে, তার জন্য তেলের ওপরে না দিলে বরবটিতে সিদ্ধ হবে ভালো। কারণ ঝোলটা যেন ফুটে উঠবে তখন বরবটিগুলো দিলে ভালো সিদ্ধ হবে, যেমন বেগুন দেবো হয় সেরকম। এবারে জল দিয়ে দেবো। দেখুন জল দিয়ে দিই। পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটাকে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে পারছি না, খুব হাঁচি পাচ্ছে। এই দেখুন ফুটে গেছে। এবারে বরবটিগুলোকে দেবো। বরবটিগুলোকে দিয়ে ঢাকা দেবো। বরবটিগুলোকে দিয়ে ভালো করে ঢাকা দেবো। ঢাকা দিয়ে আবার ফুটে উঠবে সুন্দর করে। তারপরে নামানোর কিছুক্ষণ আগে মাছটা দেবো, তাহলে মাছটা বেশি আগে দিলে মাছটাই এই তরকারির সাথে ফুটে উঠতে মাছটা গলে যাবে, ভেঙে যাবে তরকারির মধ্যে। দিয়ে মাছটা লাস্টে দিয়ে দেবো। দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আবার ফুটবে। এবারে মাছ দেবো। এগুলো একটু ভালো করে ফুটিয়ে নিলাম। মাছ দেবার আগে দেবো চিনি, দেবো চিনি, দেবো চিনি দিলাম 1 চামচ। মাছগুলো দিয়ে দিলাম। এবারে দিচ্ছি ধনের গুঁড়ো। ধনে ভেজে গুঁড়ো করে রাখা ছিল, 1 চামচ দিয়ে দিলাম। এবার মাছ দিয়েছি, দিয়ে আরেকটু ফুটবে তো এবারে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি।
চিড়ে ভেজে গুঁড়ো করে রাখা, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। যাই হোক, এবারে আড়াইশো যখন ভালো করে ফুটবে তারপরে নামিয়ে দেবো, তার জন্য একটা ফোটাতে সময় লাগবে। না, এবারে হয়ে গেছে, এটা একটু চেক করে দেখলাম হয়ে গেছে কিনা। এটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। দেখুন, যাই হোক 5টা মানুষ যদি বাড়িতে থাকে, 5 জনে খেলে তো একটু ঝোল লাগবে। আর এটা তো যেরকম ঝোল লেগেছে এটা রাখার দরকার আছে, এরকম খুব বেশি ঝোল নেই। কিন্তু এবারে আমি আপনাদেরকে গামলা ঢেলে দেখাচ্ছি। সব কিছু ঠিক আছে, হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। এবারে গামলাতে ঢেলে দেখাচ্ছি যে কেমন হয়েছে। ঢালবো, এবারে দেখুন আমার তরকারিটা কেমন হয়েছে। আপনারা দেখছেন এই যে গামলাটা ঢেলে নিয়ে এসছে তরকারিটা। এবং যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার চ্যানেলটার পাশে থাকবেন, আর বেশি বেশি করে আমার রান্না দেখতে থাকবেন।